আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আশা এবং বিশ্বাস আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই অবস্থান করছেন প্রত্যেকেই ভালো আছেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মেট্রো রেলের কল্যাণে। মেট্রো রেল ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত পৌঁছেছে। বাকি আছে কমলাপুর যাওয়া। পরবর্তী প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে মেট্রো রেল হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক আশীর্বাদ। আজকের পর্বে আমরা মেট্রো রেল কমলাপুর যেতে আর কত অপেক্ষা করতে হবে এবং সার্বিকভাবে মেট্রো রেলের একটি ময়নাতদন্ত রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের প্রতিপাদ্য বিষয়, মেট্রো রেল কমলাপুর যেতে আরো অপেক্ষা, কেন দেরি? দরপত্র ছাড়া ঠিকাদার নিয়োগ করতে গিয়ে মূলত বিপত্তি বেঁধেছে। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান প্রাক্কলনের চেয়ে দ্বিগুণের বেশি দর প্রস্তাব করেছে। নতুন ঠিকাদার নিয়োগের পর কমলাপুরে মেট্রো রেল যেতে 2 বছর সময় লেগে যেতে পারে। মূলত 2026 সালের প্রথমার্ধে হয়তো আমরা মেট্রো রেলের কমলাপুর সুবিধা পেতে যাচ্ছি। মেট্রো রেলে চড়ে কমলাপুর পর্যন্ত যাতায়াতে ঢাকাবাসীর অপেক্ষা কিছুটা বাড়ছে বলেই মনে হচ্ছে। আশা করা হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো রেল চালুর কথা খুব দ্রুত থাকলেও বাস্তবতা একটু ভিন্ন হয়েছে। ঠিকাদারের বেশি দর প্রস্তাবের কারণে আগামী বছরের এই 1.5 কিলোমিটার পথ চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে কাজ চলমান থাকলেও আছে কতগুলো অসঙ্গতি, আর সেই অসঙ্গতিগুলো কি সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। মেট্রো রেল প্রকল্প সূত্র জানিয়েছেন, উন্মুক্ত দরপত্র ছাড়া ঠিকাদার নিয়োগ করতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান লারসন অ্যান্ড ট্রোবো যে দর প্রস্তাব করেছে তা প্রাক্কলের চেয়ে দ্বিগুণের বেশি। অন্তর্বর্তী সরকার এত বেশি দরে কাজ করতে আগ্রহী নয়। এই অবস্থায় বিকল্প ঠিকাদারদের কাছ থেকে প্রস্তাব গ্রহণ অথবা নতুন করে দরপত্র আহ্বানের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মতিঝিল কমলাপুর অংশের ভৌত কাজ অর্থাৎ উড়ালপথ ও কমলাপুরের স্টেশন নির্মাণের অগ্রগতি খুবই কম। অন্যদিকে রেল লাইন, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা স্থাপন সহ অন্যান্য কাজের ইলেকট্রিক্যাল বিশেষ করে ঠিকাদার এখনো নিয়োগ দেওয়া যায়নি। ঠিকাদার নিয়োগের জটিলতা সম্পর্কে খোঁজ নিয়ে যতটুকু জানা যায় তাতে দেখা যাচ্ছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজের জন্য আলাদা দরপত্র আহ্বান না করে মতিঝিল উত্তর অংশে কাজ করা ঠিকাদারদের দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এক্ষেত্রে তা বাড়তি কাজ অর্থাৎ ভেরিয়েশন হিসেবে বিবেচনায় নেওয়া হয়। ভৌত কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেয় তৎকালীন সরকার। এর বাইরে রেল লাইন, বিদ্যুৎ এবং সংকেত ব্যবস্থা স্থাপন সহ অন্যান্য কাজের ভারতীয় ঠিকাদারকে নিয়োগ দেওয়ার জন্য প্রায় 1 বছর চেষ্টা চালায় তারা, তাতে সফল হয়নি। গণ আন্দোলনে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদারদের বেশি দর প্রস্তাবের বিষয়টি সামনে আসে। মেট্রো রেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয় 2022 সালে। উড়ালপথ এবং কমলাপুরে স্টেশন নির্মাণ কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয় পরের বছর 2023 সালে। চুক্তি অনুসারে চলতি বছরের জুন মাসে এই কাজ শেষ করার কথা ছিল, তবে কাজের গতি কম হয় আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হিসাব বলছে, গত এপ্রিল পর্যন্ত মতিঝিল থেকে কমলাপুর অংশের ভৌত কাজের অগ্রগতি 50.97%, যা হয়তো সূত্রানুসারে আরেকটু বৃদ্ধি বলে প্রতীয়মান হয়েছে। প্রক্ষেপণ অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দৈনিক 5 লাখ যাত্রী পরিবহন করার কথা, তবে বর্তমানে মেট্রো রেলে দিনে 4 লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। কমলাপুর পর্যন্ত চালু হলে দৈনিক যাত্রী সংখ্যা 6,77,000-এ উন্নতি হওয়ার কথা। বর্ধিত অংশ চালু হতে যত দেরি হবে, বাড়তি যাত্রী পরিবহনের সুযোগ হাতছাড়া হবে। যানজটের কারণে এতে নিয়মিত যাত্রীদের দুর্ভোগ দীর্ঘ হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন দূরপাল্লার ট্রেন অনেকেই এভাবে ভেঙে ভেঙে যাতায়াত করেন। মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চালু হলে ট্রেন যাত্রী এবং আশেপাশের অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনের যাতায়াত সহজ হবে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থাটির একটি সূত্র জানায়, রেল লাইন, বৈদ্যুতিক সংযোগ এবং সংকেত ব্যবস্থা সহ অন্যান্য কাজ করতে কম করে হলেও 1.5 বছর সময় লাগবে। নতুন করে ঠিকাদার নিয়োগ কিংবা ভারতীয় প্রতিষ্ঠান যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, কমলাপুরে মেট্রো রেল যেতে 2 বছর সময় লেগে যেতে পারে। অবশ্য এর মধ্যে ভৌত কাজ অর্থাৎ স্টেশন এবং উড়াল পথ নির্মাণ শেষ হয়ে যাবে, তবে সেগুলো অব্যবহৃত হয়ে পড়ে থাকবে। দ্বিগুণের বেশি চাইছে ঠিকাদার। মেট্রো রেলের মতিঝিল কমলাপুর পথের কাজ 2টি অংশে অর্থাৎ 2টি প্যাকেজে ভাগ করা হয়েছে। ভৌত অংশে রয়েছে উড়ালপথ এবং কমলাপুরের স্টেশন নির্মাণ। ট্রেন চালাতে হলে আরো 7 ধরনের কাজ করতে হয়। সেগুলো হলো রেল লাইন, লিফট, অ্যাক্সিলারেটর, মনিটর, ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে বাইরের দরজা,
সংকেত ব্যবস্থা ও স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের যন্ত্রপাতি বসান। এছাড়া রয়েছে ট্রেন চালানোর এবং স্টেশন ভবনের জন্য সাব স্টেশন সহ বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এসব কাজ একটি প্যাকেজের আওতায় আনা হয়েছে। এছাড়া অবশ্যই এই অংশের জন্য নতুন রেল বা কোচের প্রয়োজন নেই, কেননা তা 24 সেট আগেই আমদানি করা হয়েছে। বিএমটিসিএল সূত্রে জানা যায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে লাইন, বৈদ্যুতিক এবং সংকেত ব্যবস্থা সহ অন্যান্য কাজ করছে যৌথভাবে জাপানের মারুবেনি কর্পোরেশন এবং ভারতের লারসন অ্যান্ড প্রোভো। বিগত আওয়ামী লীগ সরকারের বর্ধিত অংশের কাজ একই ঠিকাদারকে দিয়ে করানোর উদ্যোগ নেয়। তখন বলা হয়, একই কোম্পানি দিয়ে কাজটি না করালে উত্তরা মতিঝিল অংশের সঙ্গে সমন্বয় করা জটিল হবে। অবশ্য বিশেষজ্ঞরা মনে করেন এসব কথার কোনো বাস্তব ভিত্তি নেই। সংশ্লিষ্ট সূত্র মতে কমলাপুর অংশের লাইন, বৈদ্যুতিক এবং সংকেত ব্যবস্থা সহ অন্যান্য কাজ মারুবেনি কর্পোরেশনকে ছাড়াই লারসন অ্যান্ড প্রোভো একাই করার আগ্রহ দেয়। তাদের দর প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয়। প্রায় 1 বছর পর গত বছরের জুলাই মাসে প্রস্তাব দেয় তারা। তাদের প্রস্তাবিত দর 645 কোটি টাকা। অথচ এ কাজের জন্য প্রকল্প কর্তৃপক্ষ 274 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। লারসন অ্যান্ড প্রোভো যখন দর প্রস্তাব করে তখন দেশে ছাত্র জনতার আন্দোলন চলছিল, ফলে আওয়ামী লীগ সরকারের অনুমোদন দিতে পারে। গত বছরের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের সভায় বিষয়টি তোলা হয়। বাড়তি ব্যয়ে ঠিকাদার নিয়োগে আগ্রহ দেখায়নি এবং ব্যয় কমানোর তাগিদ দেয় পরিচালনা পরিষদ। এরপর প্রকল্প কর্তৃপক্ষ 3 দফা ভারতীয় ঠিকাদারের সঙ্গে দর কষাকষি করে সর্বশেষ 590 কোটি টাকা চূড়ান্ত দর প্রস্তাব করে লারসন অ্যান্ড প্রোভো, তবে তাও এই প্রাক্কলিক ব্যয়ের দ্বিগুণের বেশি। গত এপ্রিল মাসের শেষের দিকে আবার পরিচালনা পরিষদের সভায় এই বিষয়ে ডিএমটিসিএল এর পক্ষ থেকে নির্দেশনা চাওয়া হয়। পরিষদ বিকল্প ঠিকাদারদের কাছ থেকে প্রস্তাব গ্রহণ অথবা নতুন করে দরপত্র আহ্বানের কথা বলেছে। মতিঝিল থেকে কমলাপুর অংশের ভৌত কাজ করছে থাইল্যান্ড ভিত্তিক ইতাল থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি। তাদের সঙ্গে চুক্তি হয়েছে 511 কোটি টাকা। তারা সহযোগিতা হিসেবে নিয়েছে বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিলকে। ইতাল থাই কোম্পানি উত্তরা থেকে আগারগা পর্যন্ত অংশের ভৌত কাজ করছে। এছাড়া আগারগা থেকে মতিঝিল পর্যন্ত ভৌত কাজ করেছিল জাপানের টেক্কেন এবং মিৎসুই কর্পোরেশন। কমলাপুরের বর্ধিত অংশের ভৌত কাজের জন্য তাদের কাছেও দর প্রস্তাব আহ্বান করেছিল প্রকল্প কর্তৃপক্ষ। কমলাপুর অংশের ভৌত কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে না হলেও একাধিক প্রতিষ্ঠান দর প্রস্তাব করার কারণে প্রতিযোগিতা হয়েছে। কিন্তু রেল লাইন, বৈদ্যুতিক এবং সংকেত ব্যবস্থা সহ অন্য কাজের প্যাকেজে লারসন অ্যান্ড প্রোভো একমাত্র দরদাতা হওয়ায় বেশি ব্যয়ের বিষয়টি সামনে চলে এসেছে। মূলত প্রতিযোগিতা ছাড়া এভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে না। ঋণদাতা সংস্থা জাইকার সঙ্গে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। নতুন করে দরপত্র আহ্বান করা হবে। উন্মুক্ত দরপত্রে ঠিকাদার নিয়োগের পরামর্শ। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু করা হয় 2022 সালের 28 ডিসেম্বর। 2023 সালে 4 নভেম্বর চালু করা হয় আগারগা থেকে মতিঝিল অংশে। আর প্রকল্প প্রস্তাবে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালুর সময় নির্ধারণ করা হয় আগামী জুন মাস, অর্থাৎ যা চলতি মাস হিসেবে পরিগণিত হচ্ছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের আনুষ্ঠানিক নাম এমআরটি লাইন 6। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব 20.1 কিলোমিটার। কমলাপুর পর্যন্ত এর দূরত্ব 21.26 কিলোমিটার, অর্থাৎ বর্ধিত অংশের দূরত্ব 1.16 কিলোমিটার। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত স্টেশন সংখ্যা 17। 2012 সালে অনুমোদনের সময় মেট্রো রেল প্রকল্প ব্যয় ছিল 21,985 কোটি টাকা। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে 33,472 কোটি টাকা। জাপানের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংস্থা জাইকার কাছ থেকে 19,718 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। বিএমটিসিএল এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের প্রকৌশলী বিভাগের অধ্যাপক ডাক্তার হাদিউজ্জামানের মতে, মেট্রো রেল পুরো প্রকল্প এবং মতিঝিল থেকে কমলাপুর অংশের ভৌত কাজে এমনিতেই দেরি হয়েছে। এখন আরও কিছুটা দেরি হলেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া উচিত। এর কারণ হিসেবে তিনি বলেন, তার কাছেও লারসন অ্যান্ড প্রোভোর দর প্রস্তাব বেশি মনে হয়েছে। জনগণের কাছে করের 1 টাকাও যদি বাঁচানো যায় সে চেষ্টা করা উচিত। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলের মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি। আশা করি মেট্রো রেল কিংবা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনবদ্য আবিষ্কার মেট্রো রেল আমাদের জীবনমান সহজ করার জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।